অপু, আমার কুকুর কথা খুব মনে পড়ছে আজকে। আমি খুব মিস করছি ওকে। রাখি পূর্ণিমা, ভাইফোঁটা এগুলো এলেই না আমি কুকুরকে খুব মিস করি। আজ রাস্তা দিয়ে আসার সময় তুমি দেখেছো অপু, রাস্তার দুপাশে কত রাখির দোকান। আমি একটাও রাখি কিনতে পারলাম না। কে রাখি পরাবে আমাকে? আমার বোনটাই তো চলে গেছে। আমার বোনটা না ফেরার দেশে চলে গেছে। শান্ত হও, আমি মানছি কুকু আর নেই, কিন্তু মেঘা বর্ষা ওরা তো আছে, বলো, ওরাও তো তোমার বোন। তুমি ওদের হাত থেকে রাখি পড়বে? কুকু চলে যাওয়ার পর মায়ের বাড়িতে রাখি পূর্ণিমা, ভাইফোঁটা এসব অনুষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে। তাই এই অনুষ্ঠানগুলো এলেই আমার খুব মন খারাপ হয়, আমার খুব কষ্ট হয়, আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। জানো অপু, কুকু যখন ছিল তখন এই বাড়িতে খুব আনন্দ হতো রাখি পূর্ণিমার দিন। দূর বাবা, আমরা দাদা ভাইদের আর কখন রাখি পড়াবো? আমার তো এবার খিদে পেয়ে যাচ্ছে। সত্যি জেঠিমণি, আর কতক্ষণ উপোস করে থাকবো বলো তো? আজকে দিনে দাদা ভাইদের দোকানে না গেলেই নয়। আচ্ছা ঠিক আছে, দাদা ভাইদের আমি ডাকছি, দাঁড়া। ও দীপু, দীপু, বড় খোকা, মেজ খোকা, সেজ খোকা, তাড়াতাড়ি আয় বাবা। কি ব্যাপারে তো হাগড়া কিসের? দেখো না বাবা, আমরা সবাই রেডি হয়ে বসে আছি রাখি পড়াবো বলে, কিন্তু ওদের কোনো পাত্তাই নেই। আমাদের তো এবার খিদে পেয়ে যাচ্ছে। ওদের মনে কি একটু মায়া দেওয়ার নেই নাকি? আহা বেচারা রে, সত্যি মা, ভারী অন্যায়। আচ্ছা অবলা, আমার কি মনে হয় জানো তো, ওরা ওয়ালেট লুকাতে ব্যস্ত। তার মানে ছেলেদের মানি ব্যাগ। ওমা, এ কি রে, দাদারা মানি ব্যাগ লুকোতে যাবে কেন? কেন আবার জেঠিমণি? আমরা যদি কিছু একটু বেশি ডিমান্ড করে ফেলি? আসলে কি জানিস তো, সবটা না কিপটের তো। ঠিক। দাদারা মোটেই কিপটে নয়, মোটেই দাদা ভাইরা কিপটে নয়। আরে সে তো ফলেন পরিচয়তে, সময় বলবে, আগে ওদের আসতে দাও। এবার কিন্তু আমরা কোনো কথাতেই ভুলবো না, এক হাতে রাখি পড়াবো আর এক হাতে গিফট নেবো। এই দেখ আমার ছেলেরা এসে গেছে। হ্যাঁ রে, বড় খোকা মেজ খোকা কোথায়? মেজদা ভাই তো আসছে। কি তখন থেকে আসছে আসছে করছিস? হ্যাঁ, একটা শুভ সময় বোন ভাইদের হাতে রাখি পরিয়ে দেবে, তা না আসছে আসছে। কিন্তু বড়দা ভাই আর মেজদা ভাই কোথায়? আরে ওরা দোকানে গেছে। আজকের দিনে দোকান খুলে রাখার কি মানে বলো তো? খুকু, তোমার বড়দা ভাই ফোন করেছিল, বললো এক্ষুনি আসছে। শোন না, আমি না তোর জন্য একটা চকলেট এনেছি, বুঝলি? তুই একটা সাইডে গিয়ে চকলেটটা খেয়ে নে। আমি কাউকে বলবো না, সবাই জানবে তুই উপোস করে আসিস। আমি ওইসব চিটিং ফিটিং করবো না, দাঁড়া তোর হচ্ছে। ও মা, দেখো কি বললো, সাইডে গিয়ে চকলেট খেয়ে আসছে। দীপু, ছি ছি ছি, বোন কি অনাচার শেখাচ্ছিস তুই? ছি মা, আমি ভাবলাম ওরা সবাই উপোস করে আছে, সেই জন্য। নে রে চল, আমাকে চট করে রাখিটা পরিয়ে দে, আমি বেরোতে হবে। না 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 না, গিফট না দিলে রাখি পরানো হবে না। আরে সে পরে দেবো কোন, এখন তো আনিনি। পরে টোরে বললে হবে না, আমার এখনই গিফট চাই। আরে কি বলছিস তো? কি দেখ, আমিও তো গিফট আনতে ভুলে গেছি, তাহলে কি আমাকেও পরাবি না তুই রাখি? ভালো হবে না কিন্তু ছোটদা ভাই। এই শোন, উইদাউট গিফট নো রাখি পড়া। কি হ্যাংলা রে তোরা! আচ্ছা ঠিক আছে, এই নে তোর জন্য, এটা তোর জন্য। আরে বাপরে বাপ, খুশি তুই? আচ্ছা ঠিক আছে, চলো রাখি পড়ানো শুরু করো।
এবার গিফটটা দে। আরে বাবা বললাম তো পরে দেবো। না এখন গিফট না দিলে তোকে যেতেই দেবো না। একদম ঠিক বলেছিস, আমি যেমন গিফট দিয়েছি সবাইকে তেমন যেমন ও গিফট দেয়, না ছাড়বি না। এত বড় একটা আনন্দের অনুষ্ঠান হতো, আর এখন কি? সকাল সকাল উঠে গেছো, খুব ভালো হয়েছে। চলো রান্নাঘরটা পরিষ্কার করে নি। চলো চলো চলো, হ্যাঁ, কাজ এসো শুরু করে দিই। এসো। অপু, 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 কোথায় গেলে? অপু বাথরুমে গেল নাকি? অপু, অপু, না বাথরুমেও তো নেই। এত সকাল সকাল অপু কোথায় গেল? থ্যাংক ইউ দাদা, আজ রাখি পূর্ণিমার দিনে এই অপু বোনের জন্য আপনি অনেক কিছু করলেন। থ্যাংক ইউ সো মাচ। এলাম। ইস, কত বেলা হয়ে গেল। বড় বৌদি আর দিদিভাই তো উঠেই পড়েছে, দেখে এলাম। এবার যদি বাকি সবাই উঠে পড়ে, আমি কোন দিদি বাড়ি ঢুকবো?
আমাকে তো সবাই জিজ্ঞেস করবে কোথায় গেছিলাম, কেন গেছিলাম। কি বলবো তখন আমি? কি বলবো? দোষ নিও না ঠাকুর, আমি যা করছি এই পরিবারের জন্য করছি। এই পরিবারের সবার মধ্যে যাতে ভালোবাসার বন্ধন অটুট থাকে সেই কারণে করছি। এই পরিবারকে খুশি রাখার জন্য, সুখী করার জন্য অপু সবকিছু করতে পারে, সবকিছু। ও মা, আমি মাধ্যমিকের পর না গান নিয়ে পড়াশোনা করবো, হ্যাঁ, আর গিটারও শিখবো। আমার গিটার শেখার খুব ইচ্ছে। ঠিক আছে বাবা, একটু চুপ করে বস না, তেলটা মাখাতে দে। আমি না ক্রিকেট আর ব্যাডমিন্টনও শিখবো। ঠিক আছে বাবা, কত কি যে শিখবি তুই জানিস। আগে মা মন দিয়ে ভালো করে পড়াশোনাটা শেখ, তারপর কেমন? মা, পড়াশোনা তো করবো, এগুলোও করবো, আমি দেখবে অনেক সফল হব। লক্ষ্মী মা। অপু, তুমি কিন্তু খুব বড় গন্ডগোল পাকিয়ে ফেলেছো। এবার দেখো দিদিকে সামলানো খুব মুশকিল হবে বাবা। আন্টিওয়ান নিজের আবেগ, নিজের কষ্টকে সবার সামনে যাতে প্রকাশ করতে না হয় সেই কারণে চলে গেলেন। ভুলটা কি বলেছে অপু? ও যা বলেছে সত্যি, ওর প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্যি। সত্যি তো, আমরা কেন আমাদের খুকুকে ভুলে থাকবো? আমরা কেন খুকুকে আমাদের সঙ্গে নিয়ে চলবো না? যদি সে কোথাও থেকে থাকে তাহলে তার কেন মনে হবে না যে সে আমাদের সঙ্গে আছে? তোমরা টেনশন করো না, আমি কথা বলবো আন্টিওয়ানের সঙ্গে। না অপু, না, মা কিন্তু এসব নিয়ে খুব সেন্সিটিভ। না দীপু অ্যাসিস্ট্যান্ট, আমার মনে হয় এই বছর থেকে এই বাড়িতে রাখি বন্ধন উৎসব শুরু হওয়া উচিত। আমি কথা বলবো আন্টিওয়ানের সঙ্গে। না অপু, আমি তোমাকে বারণ করেছি। মা কিন্তু খুব বকাবকি করবে তোমাকে। বললাম তো, বকলে বকবে, কিন্তু কথা আমি বলবোই। অপু শোনো, অপু। কেন চিন্তা করছো তুমি? অপু আমার কথা। মা, রাগ করিস না রে দিদি, রাগ করিস না। অপু যা বলেছে না বুঝে বলেছে, আমাদের খুকুর কথা না জেনে বলেছে রে দিদি। ও যা বলেছে সব জেনেই বলেছে। সেজ বৌমা, মেজ বৌমা, তোমরা ব্যবস্থা করো। এই বছর থেকে এই বাড়িতে রাখি বন্ধনের উৎসব হবে। মা, অবলা তুমি এ কথা বলছো? তোমরা সকলে মিলে আমাকে যতটা পাষাণ ভাবো, আমি ততটা পাষাণ নই। আমি জানতাম আন্টিওয়ান আমার আবদার ফেলতে পারবেন না।
অপু, তুমি আজ আমাদের পরিবারের এতদিনের জমে থাকা কষ্টের পাহাড়টাকে কেটে সুখের রাস্তা তৈরি করে দিলে। প্রাউড অফ ইউ। ইয়েস, প্রাউড অফ ইউ। কিন্তু বইয়ের প্রশংসা এখন পরে করবি, এখন আমার সঙ্গে বাজারে চল। ওরে আজ আমি 2টো ব্যাগ ভর্তি করে বাজার করব। একটা ব্যাগে আমাদের পছন্দের খাবার থাকবে, আর একটা ব্যাগে আমার খুকুমা যেসব খাবার ভালোবাসতো আমি সেই সব খাবার নিয়ে আসবো। দীপু, আমি সেই সব খাবার নিয়ে আসবো। আয় আমার সঙ্গে, আয় বাবা। হ্যাঁ, আমিও যাবো। আয় আয় আয়, সবাই আয় আয় তোর আমার সঙ্গে। ভাগ্যিস আমি সকাল থেকে কিছু খেয়ে ফেলিনি, উপোস করে আছি। কিন্তু আমার তো সব জামাই পুরনো, একটাও নতুন জামা নেই। পুরনো জামা পরে কি তাদের রাখি পরাবো বলো? একদম না, আমার কাছে কিন্তু 2টো নতুন ড্রেস আছে। আমি একদিনও পরিনি ওগুলো। সেই ড্রেস 2টো তুমি আর মেঘা মিলে পরো, ঠিক আছে? থ্যাংক ইউ ছোট বৌদি। এই সেজে বৌদি, চলো চলো চলো। বাবা অপু, তোমার তো খুব সাহস দেখছি। এই তুমি কি জাদু টাদু কিছু জানো না কি বলো তো? মাকে কিভাবে রাজি করিয়ে ফেললে তুমি? কিন্তু আমি যে একটা অন্যায় করেছি, একটা মিথ্যে কথা বলেছি, আর আমাকে আমার বলা মিথ্যে কথাটা স্বীকার করতে হবে আন্টিমানের কাছে। স্বীকার করতেই হবে। এই তো 3 ভাই বসে গেছে। আর এক ভাই কোথায়? দইপান এই তো বলতে বলতে এসে গেছে। দেরি করলে বস বস বস। বাবা বাবা বাবা, কি সুন্দর দেখতে মিষ্টিগুলো না? হ্যাঁ, আমি তো তাই বলছি। আমার মিষ্টির প্লেট কই বড় বৌমা? না বাবা, তোমার জন্য আলাদা করে কোনো মিষ্টির প্লেট হবে না। তোমার জন্য সুগার ফ্রি মিষ্টি আনানো হয়েছে। উপমা, তুই আমার সঙ্গে এটা করতে পারলি? তুই না আমার মেয়ে। যে মেয়ের বাবার ব্লাড সুগার লেভেল এত হাই, সেই মেয়েকে নিষ্ঠুর হতেই হয়। একদম। বাবা, আপনার জন্য চিনি ছাড়া মিষ্টি আনানো হয়েছে, আপনাকে আমি পরে দেবো, কেমন? আচ্ছা, আমি রান্নাঘরে যাচ্ছি। সুগার ফ্রি মিষ্টি খেলে মনে হয় যেন জিভে গ্লাভস পরে মিষ্টি খাচ্ছি। আচ্ছা, মিষ্টি না হয় আমি কম খাবো, কিন্তু যা যা পদ রান্না হয়েছে সমস্ত পদ আমার চাই। হ্যাঁ হ্যাঁ, তুমি সব খাবে, কিন্তু কম কম। অত শাসন আমি মানবো না, বলে দিলাম। হ্যাঁ, আমার কিন্তু এই যে সর্ষে ইলিশ করছিস, ওর এই ডিম ভরা পেটি চাই। হ্যাঁ হ্যাঁ, পাবে। বড় বৌদি জমিয়ে সর্ষে ইলিশটা রান্না করেছে। হ্যাঁ, সেই তো। এই সর্ষে ইলিশ জানো তো আমাদের খুকুর খুব প্রিয় খাবার ছিল। হ্যাঁ, ভীষণ ভালোবাসতো। আর কিরকম অদ্ভুত, এই সর্ষে ইলিশের ঝোলের যে কাঁচা লঙ্কা ভাজতো, সেইটাকে ভাতের সঙ্গে ডোলে নিয়ে খেত করে। ঝাল লাগতো, কিন্তু তবু ওই কাঁচা লঙ্কাটা ডোলে খাওয়া চাই। ওই যে মা ওকে বলতো না যে ঝাল না খেলে তুই তাড়াতাড়ি বড় হবি না, আর ওই কথাটাই ওর মাথায় একেবারে গেঁথে গেছিল। আমার এই ছোট্ট বোনটা যে খুব বড় হতে চাইতো, অনেক বড় হতে চাইতো। কি হচ্ছে কি এখানে? এত হইচই হচ্ছে কেন? তো কথা কিসের? এরপর তো রাখি বন্ধনের শুভ মুহূর্তটাই পার হয়ে যাবে। এই যে মেয়ে,
তুমি না রাখি বন্ধন উৎসবের দায়িত্ব নিয়েছিলে, তো এখন তারা দিচ্ছ না কেন? হ্যাঁ শুনি। হ্যাঁ আন্টিমা, এই বর্ষা নাও এবার দাদা ভাইদের হাতে রাখিটা পরাও। হ্যাঁ রে নীলু, তোর মা কোথায় রে? মেসমশাই মায়ের শরীরটা আসলে ভালো নেই, তাই ঘরে বিশ্রাম করছে। ও বাহ, দারুণ আয়োজন তো। বিয়ের পর প্রথমবার এ বাড়িতে রাখি বন্ধন উৎসব পালন হতে দেখছি। আমার যে কি আনন্দ হচ্ছে না। কিন্তু মাঝখান থেকে সমর্পণটাই নেই। ও তো ওই নাটকের শোতে কলকাতার বাইরে গেছে, আর ও তো জানতো না যে আজকের দিনে এ বাড়িতে রাখি বন্ধন উৎসব পালন হবে। ও ফোনে শোনার পর থেকে তো একদম আসার জন্য ছটফট করছে, কিন্তু নাটক ছেড়ে আসতে পারছে না। হ্যাঁ ঠিকই বলেছ, মেজ খোকাটা থাকলে ভালোই হতো। যাই হোক, শুভক্ষণ চলে যাচ্ছে, এবার চুপ করো। রাখি বন্ধন উৎসবটা শুরু করো তো। সেজ বৌমা শাক বাজাও, বর্ষা শুরু করো। মেয়েটা কোথায় গেলি? আয়। দীপু অ্যাসিস্ট্যান্ট, আমি না তোমাকে বারবার বললাম চিঠিটা ছিঁড়ে ফেলতে? বারবার বারণ করা সত্ত্বেও তুমি কেন এটা আন্টিমানের ঘরে নিয়ে এলে? তুমি জানো না আন্টিমান এসব পছন্দ করেন না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দাও, আমি ছিঁড়ে ফেলছি এটা। কি বলছো কি তুমি? অপু প্লিজ। চিঠিটা দাও আমাকে। না, দেবো না। এটা তুই কেন করলি বড়দা ভাই? অপুকে চাকরির পরীক্ষায় পাশ করার চিঠিটা তুই সবার সামনে অপুকে কেন দিলি বলতো? সত্যি দাদা, আমারও মনে হয় তুই ভুল করে ফেলেছিস। তুই পরে আলাদা করে অপুকে চিঠিটা দিতে পারতিস। হ্যাঁ বড়দা ভাই, ছোটদা ভাই তো একদম ঠিক কথা বলেছে। বল, তুই তো অপুকে চিঠিটা পরে দিতে পারতিস। এরকম একজন বেআক্কেলের মতো কাজ কেন করলি তুই? তোর কি আক্কেল জ্ঞান বলে কিচ্ছু নেই? তুই কি জানিস না এ বাড়ির পরিস্থিতি কি? আমার শাশুড়ি মা এ বাড়ির মেয়ে বউদের বাড়ির বাইরে যাওয়া, চাকরি করা এসব কিচ্ছু পছন্দ করেন না, সেটা কি তুই জানিস না? তা বলে ও চাকরির পরীক্ষার প্রথম ধাপ পাশ করলো, এরপরে দ্বিতীয় ধাপে ও বসতেই পারবে না। বড়দা ভাই তুই কেন বুঝতে পারছিস না বলতো? অপু আর চাকরি করতে চায় না রে। ও এখন শুধু মন দিয়ে সংসারটা করতে চায়। এমনকি ও চাকরি করার স্বপ্ন দেখা পর্যন্ত ছেড়ে দিয়েছে। স্বপ্ন দেখা নাকি ছেড়ে দিয়েছে? স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে নাকি এই বাড়ির লোকগুলোর ভয়ে যে স্বপ্নের গলা টিপে মেরে ফেলেছে? কোনটা? বড়দা ভাই কি করছিস বলতো তুই? কি কেন করছিস এরকম চিৎকার চেঁচামেচি বলতো? কেউ যদি শুনতে পায় কি হবে একবার ভাবতে পারছিস? হ্যাঁ, এমনিতেই তো অশান্তি সূত্রপাত হয়ে গেছে, এরপর যদি এই কথাগুলো কারোর কানে যায় তখন কি হবে ভাবতে পারছিস? অশান্তিটা আরো বাড়বে। অবলা, হাতে চিঠিটা নিয়ে কি ভাবছো অবলা? আমি বলি কি, আমাদের অপুমাকে চাকরি করার অনুমতিটুকু তুমি দিয়ে দাও।
সবাই তোমার গুণগান গাইবে, এতে সকলে তোমার প্রশংসা করবে। তুমি কেন বুঝতে পারছো না? সমাজ বলবে তুমি কি উদার, যে তার ছেলের বউকে, ছোট বৌমাকে চাকরি করার অনুমতিটা স্বচ্ছন্দে দিয়ে দিয়েছে। বাবা, তুমি আন্টিওয়ানকে জোর করো না। তুমি কথা বলবে না? আমরা বুড়ো বুড়ি যখন কথা বলি তার মধ্যে ছোটদের কথা বলার কোনো অধিকার নেই, হ্যাঁ? মনে থাকবে। অবলা, লক্ষ্মীটি, আমার কথা একটু ভরসা করো না। তুমি কি বোঝো না অবলা, অপু আমাদের সেই মেয়ে যে আমাদের পরিবারের মুখ সর্বদা উজ্জ্বল করে এসেছে, সর্বদা উজ্জ্বল করবে, আমাদের পরিবারটাকে আনন্দে ভরিয়ে দেবে। অবলা, অপু মা যে জাদু জানে গো। জীবন তো জাদু দিয়ে চলে না, যুক্তি দিয়ে চলে। পারলাম না, মানতে পারলাম না। জীবনটা সবসময় লজিকেও চলে না, কখনো কখনো ম্যাজিকই ম্যাজিক সৃষ্টি করে। কথা কি তুমি আজও বুঝতে পারোনি অবলা? তা যদি না হতো তাহলে এত বছর পরে আমাদের মনের মধ্যে জমে থাকা শোকের পাহাড়টাকে ভেঙে গুঁড়িয়ে অপুমা কিছুতেই সুখের রাস্তাটা তৈরি করে দিতে পারত না। এত বছর পর আমাদের বাড়িতে রাখি বন্ধন উৎসব পালিত হতো না। দেখছে ওরা, খুকু দেখছে, ঠিক দেখছে, ওপর থেকে সব দেখছে খুকু। আমার কি মনে হয় যেন অবলা, খুকু এসেছিল আমাদের ঘরে, খুকু এসেছিল। মাকে একটা ফোন করে বলে দি দাদা ভাইরা এসে গেছে। কি করে পারছো অপু? পারছি মানে আমি তো মাকে ফোন করছিলাম। তো এত হাসছো কেন? ও মা, হাসছি কেন বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে কি তোমার মাথার স্ক্রুগুলো সব ঢিলা হয়ে গেছে। আগে না মশাই, আমার মাথার স্ক্রুগুলো না একদম টাইট আছে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোমার এত হাসি পাচ্ছে কেন? অপু, তুমি প্রিলিমসের পরীক্ষায় পাশ করে গেছো। এবার মা তোমাকে মেন্সের পরীক্ষা দেওয়ার জন্য পারমিশন দেবে কি দেবে না সেটা আমরা জানি না। তোমার কোনো টেনশন হচ্ছে না? তোমার মধ্যে তো কোনো কষ্টের লেশ মাত্র আমি দেখতে পাচ্ছি না। যেমন আন্টিমানের মনের কষ্টটা আমরা কেউ দেখতে পাচ্ছি না। আমি জানি আন্টিমানের পরিবর্তন হবেই। কি দরকার বলো তো অপু? কেন করছো মার সাথে এগুলো? না মানে মাকে তো আমি বোঝাচ্ছিলাম যাতে তোমাকে পরীক্ষাটা দিতে দেয়, তুমি কেন না করলে হঠাৎ করে? আজ আর আন্টিমানের সঙ্গে এসব কিছু নিয়ে আলোচনা না করাই ভালো। ওনার মনে ঝড় উঠেছে। আজ এত বছর পর এই বাড়িতে রাখি বন্ধন উৎসব আবার পালন করা হয়েছে। কিন্তু অনুমতি দিলেন, ওনার মনকে আজ আর চাপ দেওয়াটা উচিত হবে না। কিন্তু অপু, তোমার তো পরীক্ষাটা দিতে হবে, তাই না? তাড়াহুড়ো কেন করছো? সব হবে। আন্টিমান আগে অনুমতিটা তো দিক। মা যতদিনে অনুমতি দেবে ততদিনে যদি খুব দেরি হয়ে যায়, না মানে সব সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, তখন কি করবে? আন্টিমানের মনে ভয় বাসা বেঁধে আছে জানো তো। খুকুর মৃত্যুটা আন্টিমানের মতো মানুষকেও ভীতু বানিয়ে দিয়েছে। আন্টিমান সবসময় এটাই ভাবেন যে বাড়ির মেয়েরা যদি বাড়ির বাইরে বেরোয় তাহলে তাদের সঙ্গেও খুকুর মতো কিছু হতে পারে। ভয়ের শিকলে বাধা পড়ে আছেন আন্টিমান। একটা আশঙ্কার কারাগারে বন্দী হয়ে আছেন উনি। আমি আন্টিমানকে কারুর কাছে কখনো হেরে যেতে দেব না। এই যে আন্টিমান ভয় আশঙ্কার কাছে হেরে বসে আছেন,
সেটা আমি আর বেশি দিন হতে দেব না দীপু অ্যাসিস্ট্যান্ট। কেন, কি করবে তুমি? ওনাকে ভয়ের শিকল কেটে আশঙ্কার কারাগার থেকে মুক্ত করে আনবো আমি, আনবই। তুমি জানো দীপু অ্যাসিস্ট্যান্ট, আজ আমি কেন এতটা খুশি? কারণ আজ আমি বুঝতে পেরেছি যে আন্টিমান আমাকে ভালোবাসেন, আর তাই উনি আমার প্রতি এতটা প্রোটেক্টিভ। আমার ভালো মন্দ বিপদ আপদ নিয়ে উনি চিন্তা করেন। উনি ভাবছেন আমি যদি বাইরে চাকরি করতে চলে যাই তাহলে ওখানে গিয়ে আমার হয়তো কোনো বিপদ হয়ে যেতে পারে। উনি হয়তো মুখে স্বীকার করেন না, কিন্তু উনি আমায় ভালোবাসেন। তুমি দেখো দীপু অ্যাসিস্ট্যান্ট, উনি একদিন সব বুঝতে পারবেন আর আমাকে চাকরি করার অনুমতিটাও দেবেন। কিন্তু আমাদের তো মাকে বোঝাতে হবে, এই যুগ বদলেছে, সবকিছু আর আগের মতো নেই, তাই না? আন্টিমান একদিন ঠিক বুঝতে পারবেন, শুধু ওনাকে একটু সময় দিতে হবে। তুমি দেখো, একদিন হয়তো উনি মেঘা বর্ষাকে আমাদের ফ্যামিলি বিজনেসে জয়েন করার অনুমতিটাও দিয়ে দেবেন। শুধু ওনার মনের ভয়টা দূর করতে হবে। আমরা সবাই একসাথে বাঁচবো, সবাই সবার পাশে থাকবো। তুমি দেখো দীপু অ্যাসিস্ট্যান্ট, আর আন্টিমানকে শুধুমাত্র এই ভরসাটাই তো দিতে হবে। ঠিক বলেছো তুমি, তুমি একদম ঠিক বলেছো। আমাদের মাকে ভরসা দিতেই হবে। অপু, আমার তো এখন মনে হচ্ছে মা হয়তো তোমাকে মেন্সের পরীক্ষার জন্য পারমিশনও দিয়ে দেবে। আর আমি তো এই দিনটার জন্যই অপেক্ষা করছি দীপু অ্যাসিস্ট্যান্ট, যেদিন আন্টিমান আমাকে নিজে অনুমতি দেবেন পড়াশোনা করার, নিজে পড়তে বসতে বলবেন, জোর করবেন, পড়াশোনায় ফাঁকি দিলে আবার বকাবকিও করবেন। আর তুমি দেখো, এই দিনটা খুব তাড়াতাড়ি আসবে। আর সেই আনন্দে তুই লাফালাফি শুরু করে দিলি। হ্যাঁ, এই ব্যাপার নিয়ে তুই মায়ের সাথে কথা বলতে চলে গেলি। আর তুই জানিস আমি তোকে সবার সামনে চিঠি দেওয়া নিয়ে বর্দা ভাইকে কতটা বকাবকি করলাম। দিদি ভাই, বর্দা ভাই যা করেছে খুব ভালো করেছে, সাপে বর হয়েছে। আর সেই কারণেই তো দীপু বাবু আন্টিমানের কাছে চিঠিটা নিয়ে যেতে পারলো। তুই ভাবতে পারছিস দিদি ভাই, আন্টিমান নিজে দাদা ভাইদের এ বাড়িতে ডেকে পাঠিয়েছেন যাতে আমরা ওদের হাতে রাখি পরাতে পারি। আন্টিমান খুব ভালো মনের মানুষ, ওনাকে আমি কোনোদিনও কারোর কাছে ছোট হতে দেব না, কোনোদিনও কারোর কাছে হেরে যেতে দেব না, আমি কথা দিচ্ছি। উনি তো আমাদের সবার মা, মা কি কখনো হেরে যেতে পারেন? মায়ের জয়। আরে বলবে তো নাকি, হাতটা ছাড়ো। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। তোমার সাথে আমার কথা আছে। কথা? হাত ছাড়ো। আর তুমি ওখান থেকে অপু বাসনালয়কে ডেকে নিয়ে এলে কেন শুনি? হ্যাঁ, অপু বাসনালয়? একেবারে বাসনালয় না, মানে বাসন আলী বা বাসন আলা বললে তাও বুঝতাম। বাসনালয় মানে তো বাসনের দোকান। তুমি কি বাসনের দোকান? না মানে ওই আর কি। আরে বাবা, ওখানে তো আমি একটা কাজ করছিলাম নাকি, আর ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করছিলাম। আমাকে ডেকে নিয়ে চলে এলে কেন? ও বুঝতে পেরেছি। এই অপু গোয়েন্দাকে না এই দীপু অ্যাসিস্ট্যান্ট গুছিয়ে সংসারটুকু করতে দেবে না। আমি বুঝতে পেরেছি। না কি চাও আমাকে বলো, তুমি কি চাও? কি ব্যাপার বলো তো, কি চাও? ডেকে নিয়ে চলে এলে যে, তোমার পেট কামড়াচ্ছে তাই না? আর তুমি অপু কবিরাজের কাছ থেকে টোটকা ওষুধ পেতে চাও। আমার মাথা আর তোমার মুন্ডু। চাপ বাবা, এত মেজাজ দেখাচ্ছ কেন? এই যে শোনো, আজ বিকেলে না রেডি হয়ে থাকবে, কেমন? আমি তোমাকে নিয়ে বেরোবো। এমন করে বলছো যেন মেলায় বেড়াতে নিয়ে যাবে আমাকে। হ্যাঁ তাই তো, তোমাকে নিয়ে আমি মেলায় বেড়াতে যাব। আচ্ছা ঠিক। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। শোনো, আমাদের এখানে না ওই মেলা বসে, বুঝলে, ওই ঝুলনের দিন বসে, জন্মাষ্টমী পর্যন্ত থাকে। সেই মেলায় আজকে আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব। কি মজা হবে। আর এই কথাটা তো তুমি সবার সামনে বললেই পারতে, আমরা সবাই মিলে একসঙ্গে মেলা যেতাম। না আমরা সবাই একসঙ্গেই যাব, খুব মজা হবে। যাই, আমি কি সবাইকে বলে আসি। এই মেঘা বর্ষা শোনো না,
তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। আমরা তো বর বউ নাকি, তো আমাদের মধ্যে বরযাত্রীদের ডাকার কি দরকার? হ্যাঁ, মানেটা হলো নতুন বিয়ের পর বর আর বউ একটু লুকিয়ে লুকিয়ে আলাদা আলাদা বেড়াতে যাবে না বুঝি? লুকিয়ে লুকিয়ে মেলায় যেতে চাও বুঝি? তাহলে মাঝরাতে মেলায় যাই। কিন্তু মাঝরাতে যে মেলা বন্ধ হয়ে যাবে অপু গোয়েন্দা। এটাও তো তুমি ঠিক বলেছো দীপু অ্যাসিস্ট্যান্ট। তাহলে কি করবে? তাহলে আমরা আজ বিকেলে লুকিয়ে লুকিয়ে মেলায় যাব। কাউকে বলে দিও না কিন্তু অপু গোয়েন্দা। না না না, অপু গোয়েন্দা এই গোপন প্ল্যানিং এর ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। দীপু অ্যাসিস্ট্যান্টের মাথাটা যে খারাপ হয়ে গেছে, এটা অপু কাউকে বলবে না। অপু তোমার সঙ্গে কোথাও যাবেও না। কি মানেটা কি? যাবে না মানে? তুমি একটু আগে তো বললে যাবে। ওমা, যাবো কোথায় বললাম? আমি তো বললাম তোমার এই গোপন প্ল্যানিং এর কথাটা অপু কাউকে বলবে না। তার মানে তুমি যাবে না, তাই তো? আগে না, বাড়িতে এক গাদা কাজ পড়ে আছে। আজ বাদে কাল কিনা জন্মাষ্টমীর পুজো, সেখানে আমার কত কাজ বলো দেখি। না বাবা, আমি চললাম। আমার কাজের লোক এলো রে, কাজ করে একবারে উল্টে দিচ্ছে। সে তুমি আমাকে যা বলার বলো, আমি না দিদি ভাই আর বড় বৌদির ওপর সব কাজের দায়িত্ব চাপিয়ে দিতে পারবো না। একদম ভোট পাকাবে না বলে দিলাম। আর এমনিতেও অপু বাড়ির লোকে ছাড়া মেলায় বেড়াতেও যাবে না। চুপ, একদম চুপ। যেটা বলেছি সেটা করবে। 4টের সময় রেডি হয়ে থাকবে, আমি তোমাকে নিয়ে যাব। না 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 না, এবার তো আমার সন্দেহ হচ্ছে। সন্দেহ? কি সন্দেহ হচ্ছে শুনি? দীপু অ্যাসিস্ট্যান্ট অপু গোয়েন্দাকে মেলার পরিবর্তে অন্য কোথাও নিয়ে যেতে চায় নাকি? এই দেখো, দেখেছো? তোমার হেঁচকি উঠছে মানে ডাল মে কুছ ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ। ও মা, হেঁচকির সঙ্গে চোখ দুটো কেমন যেন হয়ে গেল। চুপ করো তো, একদম চুপ করে থাকো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইফ না অনেক কাটিয়েছি, এবার আমি একটু কালারফুল লাইফ কাটাতে চাই। তাই যেটা বললাম সেটা করবে একদম। 4টের সময় আমি তোমাকে রেডি দেখতে চাই, আর এটা আমার অর্ডার, ঠিক আছে? আরে কি সাহস! কিন্তু অপু গোয়েন্দাকে দীপু অ্যাসিস্ট্যান্ট কোথায় নিয়ে যেতে চায়? ব্যাপারটা তদন্ত করে দেখতে হচ্ছে তো। এতগুলো টাকা এভাবে সঙ্গে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা, মুনমুনের তো কোনো পাত্তাই নেই। ভুল করলাম মুনমুনকে এখানে ডেকে। কিন্তু এটা আমাদের পাড়া থেকে অনেকটাই দূরে, তবু বাই চান্স যদি কেউ দেখে ফেলে তাহলে চাপ হবে। ফোন করে অন্য কোথাও একটা ডেকে নেবো, কোনো ক্যাফে ট্যাফেতে, আর একটু ওয়েট করে যাব। কি করবো আমি? তুমি এতক্ষণে আসবার সময় হলো? তা খুব চমকে গেছো তাই না? তো চমকাবো না, এরকম দুম করে কেউ পেছন থেকে এসে ভয় দেখায়? আমার কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে খুব টেনশন হচ্ছে। না, আমার বুকের মধ্যে হাত দিয়ে দেখো, আমার ধুকপুক ধুকপুক করছে। চিন্তা করো না ডার্লিং, শোনো, তোমার না বুকের এই সব ধুকপুকানি ধরপড়ানি আমি না একদিন বন্ধ করে দেবো। হ্যাঁ না, হ্যাঁ। তা এখানে ডাকলে কেন বলো তো? প্ল্যানটা কি? আরে সবটা বলবো, এখন এখান থেকে অন্য কোথাও চলো। না 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 না, এখানেই তোমার যা বলার বলো তো। এখানে আমাদেরকে কেউ দেখতে পাবে না। আরে এটা
আর তার জন্যই তো আমি ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে এসেছি। চেকে কোনো ট্রানজাকশন করবো না, যা হবে ক্যাশে। দুজনে মিলে গিয়ে ক্যাশ টাকা দিয়ে গাড়িটা বুক করে চলে আসবো। ভেরি গুড। চলো অপু, ওপার যেতে হবে তো, চলো। শোনো না, আমার না একটা খুব ভালো গাড়ি মডেল চুজ করা আছে। বেশ, তাহলে আমরা সেই গাড়িটাই বুক করবো। তারপর সেই গাড়িতে করে আমরা লং ড্রাইভে যাব, দীঘা, মন্দারমণি, টাকি। থস, লং ড্রাইভে কেউ এত কাছে যায় নাকি? পাহাড়ে যাব, নর্থ বেঙ্গল যাব। এত দূরে? হ্যাঁ। আচ্ছা শোনো, এখন এসব ছাড়ো, চলো আগে আমরা গিয়ে না গাড়িটা বুক করে ফেলি। আমার না তর্স হয়েছে না একদম। চলো। এক মিনিট, তোমার গাড়ি কোথায়? আরে আজকে গাড়ি টাড়ি কিছু আনিনি। গাড়ি ঠিক আছে, তাহলে আমরা একটা ট্যাক্সি বুক করি। হ্যাঁ চলো, ওই দিকটা যাই। এসব কি? অপু তুমি তুমি ভেতরে চলো, আমি গিয়ে তোমাকে বলছি সব। কোথায় নিয়ে এসেছো তুমি আমাকে এটা? এতক্ষণে তো তুমি এই হোর্ডিং দেখে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো, এটা চাকরির পরীক্ষার কোচিং সেন্টার। বুঝতে পেরেছি, তাই বলছি। কেন এনেছো আমাকে এখানে? অপু, আমি তোমাকে এখানে এনেছি ভর্তি করব বলে। চাকরির পরীক্ষার জন্য তো তোমাকে তৈরি হতে হবে নাকি? মেন্সের পরীক্ষার জন্য এখানে তোমার পড়াশোনা করতে হবে, না হলে তুমি পরীক্ষায় কি করে বসবে বলো? কি বলছো এসব? আমাকে না জানিয়ে না বলে এখানে নিয়ে চলে এলে। তোমাকে যদি বলতাম তাহলে তো তুমি আসতে চাইতে না। তোমার কি মনে হয় আমি এখন এখান থেকে ফিরে যেতে পারবো না? প্লিজ প্লিজ অপু, এরকম করো না প্লিজ। কেন নিয়ে এসেছো আমাকে এখানে? কেন নিয়ে এসেছো? জামাই বাবু? কি হলো অপু, কি দেখছো? জামাই বাবু, মনটা কেমন খচখচ করছে রে। দূর বাবা, এত টেনশন করছিস কেন? দেখ, এতগুলো টাকা যখন জামাইবাবু এনেছিলেন তখন হয়তো উনি আবার নিয়ে গেছেন। তাছাড়াও জামাইবাবু না ওরকম উল্টো পাল্টা খরচ করার মানুষই নন। টাকা? কিসের টাকা? হ্যাঁ গো সুবর্ণা, দইপান কিসের টাকা নিয়ে এসেছিল গো? উনি তো বললেন যে ব্যবসার টাকা। ব্যবসার টাকা বাড়িতে নিয়ে এসেছিল? কিছু জানতে পারলাম না তো। আসলে তুমি এতগুলো টাকা একা একা সঙ্গে নিয়ে যাবে তো, আমি কিন্তু টেনশনে থাকবো। আর গাড়িটা বুঝে শুনে কিনো, এটা কিন্তু খেলনা গাড়ি না, মাথায় রেখো। আমি বাচ্চা নাকি যে আমি খেলনা গাড়ি কিনতে যাব? আরে আমি সেটা বলিনি। শোনো, আমি গাড়ি বুঝে শুনেই কিনবো। আর গাড়িটা বুক করে আমি তো তোমাকেই ছবি পাঠাবো, তাই না শোনো? আই লাভ ইউ দইপায়ু। আই লাভ ইউ টু। আর আমিও তো তোমার সুবিধে হবে বলেই গাড়িটা কিনছি, তাই না? জানি তো, কিন্তু জানো তো আমার না এইসব আরাম বিলাসিতা এসব একদম পছন্দ না। আমি তো সারা জীবন শুধু তোমার পায়ের কাছে পড়ে থাকতে চাই, বলো? আমি শুধু তোমার ভালোবাসা পেতে চাই। তুমি যদি আমাকে নিয়ে কুড়ে ঘরে থাকো না, আমি তাহলে সেই কুড়ে ঘরেতেই তোমার সাথে সারা জীবন থেকে যাব। আমার ছেড়ে কখনো যাবে না তো? কখনো না। ঠিক আছে ঠিক আছে, এই নাও, এই নাও। ও দাও দাও, এক মিনিট, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এই টাকাটা এইভাবে নিয়ে যাওয়াটা রিস্ক হয়ে যাবে, বুঝলে? আমি অন্য কোনো প্যাকেটে করে এই প্যাকেটটায় দিলে লোকজন বুঝতে পারবে না, বুঝলে? এতগুলো টাকা তো, বুঝতে পারছো।
এটা বেটার। সাবধানে। হ্যাঁ নি বলছি মুন, একটু সাবধানে রেখো। হ্যাঁ এতগুলো টাকা। আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলি। তুমি না এখন আসো, আসলে তোমার পরিবারকে এখানে সবাই চেনে তো, তা আবার কে কোথা থেকে দেখে ফেলবে, তা তুমি না এখন এসো, না তো চিন্তা করো না। ঠিক বলেছো, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, বুঝলি? ফোনে কথা হবে। হ্যাঁ হ্যাঁ এসো তুমি। সাবধানে সাবধানে। ওর সাথে নাকি আমি কুড়ে ঘরে থাকবো। দৈপায়ন মুখার্জি, তোমার সাথে সম্পর্কটা হলো আমার শুধু এই টাকার। তোমার সাথে কুড়ে ঘরে থাকতে আমার বয়ে গেছে। তোমার মতো একটা বোকা ছেলের সাথে কখনো আমি সারাটা জীবন কাটাবো না। দৈপায়ন, এই তো বলছি যে দৈপায়ন ফিরেছে কি? না বড়দা ভাই, উনি এখনো ফেরেননি তো। এখনো ফেরেনি, সন্ধে হয়ে গেল এদিকে। তা কখন ফিরবে কিছু জানিস? না উনি তো মিটিং। এই তো বড়দা, আমি কোনো দরকার আছে নাকি? এই তো। হ্যাঁ রে, তুই নাকি সকালবেলা কি সব টাকা কড়ি নিয়ে বাড়িতে এসছিস। কিসের টাকা কড়ি রে? না আমি কেন জিজ্ঞেস করছিলাম বলতো, আমাদের তো আজকে কোনো সেরকম বড় রকমের পেমেন্ট হয়নি, তাই এই টাকাগুলো মানে কিসের তুই? এরকম টেনশন করবার মতো কিছু হয়নি, সবটাই আমাদের ব্যবসার টাকা। আর তুই তো বলেছিস যে সপ্তাহে একদিন করে আমার সঙ্গে হিসেবপত্র নিয়ে বসবি, তো যেদিন বসবি আমি তোকে বুঝিয়ে দেবো সবটা। আরে হ্যাঁ সে তো বসবি, আমি নিশ্চয়ই ব্যবসার টাকা পয়সা নিয়ে নয়ছয় করবো না। ব্যবসাটা তো আমারও নাকি? কি বলছিস ভাই, 100 ভাগ তোর। তুই কিন্তু আমাকে অন্য রকম ভাবছিস। দেখ আমি কিন্তু সেটা বলতে চাইনি তুই তোকে। সবটা মুখ ফুটে বলতে হয় না রে বড়দা। যাকে আসি। কি আশ্চর্য ছেলে দেখেছো, আমি ওকে একটা সহজ কথা জিজ্ঞেস করলাম, ও আমাকে একটা ঘুরিয়ে পিছিয়ে উত্তর দিয়ে দিল। মানে আশ্চর্য। আচ্ছা তোমাদের বড়দি ভাই কোথায় গো? বড়দি ভাই রান্না ঘরে আছে। ও আচ্ছা, আমি একটু আসছি। এই অপু, বলছি তোর জামাইবাবু কোথায়? আমার ওপর খুব রেগে গেছেন জানিস তো। রাগ করবেন কেন? ওই যে তখন বড়দা ভাইকে আমি টাকার কথাটা বললাম না, হয়তো সেই জন্য। দেখলি না আমার দিকে কেমন রাগ নিয়ে তাকিয়েছিলেন। হ্যাঁ রে অপু, বলছি যে আবার কোনো অশান্তি হবে না তোরে? না রে বাবা, অশান্তি কেন হবে? আর তাছাড়া জামাইবাবু যখন মুনমুনের সঙ্গে গল্প করছিলেন তখন তো বেশ ভালো মুডেই ছিলেন। বলছি যে আপনি আবার কষ্ট করে সিঁড়ি ভেঙে ওপরে উঠবেন। আমি অপুকে বুঝিয়ে বলে দেবো, ও যেন গুরুদেবের সামনে ওরকম বেফাস কথা না বলে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মা। তোমার কথা শুনবে বুঝিয়ে বললে? হ্যাঁ হ্যাঁ। কি গো, ওই মেয়ে তো সবসময় খলবল করে কথা বলেই চলেছে। এখন যদি গুরুদেবের সামনে ফস করে কিছু বলে বসে, কে সামলাবো কি করে? কি দুশ্চিন্তা করো তার ঠিক নেই। অপুমা কি অশিক্ষিত মেয়ে? এতদিনে কি তোমার সেই ধারণা হলো? মেয়েটা যথেষ্ট বুদ্ধিমতী। ওই রকম কথা বলবে না। অপুমা আমাদের অবুঝ নয়। না, অবুঝ নয়, উনি একদম বিশ্ব বোঝদার। না বাবা, আমি কোনো ঝুঁকি নিতে চাই না। আমি বাবা ডেকে নিয়ে আসি। ওমে শুনছো? কথা কি কানে যাচ্ছে না? নেমে এসো নিচে। কি হবে এবার? মা যদি সত্যি সত্যি গেস্ট রুমে চলে যায়, ওখানে গিয়ে তো অপুকে দেখতে পাবে না। তখন আমি কি বলবো? কি কৈফিয়ত দেবো আমি? অপু কোথায় গেছে বলবো? May I come in, sir? Yes, come in. Good afternoon, sir. গুড আফটারনুন। একদম টাইমলি চলে এসেছেন। আজকে প্রথম ক্লাস তো? হ্যাঁ। আইডেন্টিটি কার্ডটা এনেছেন? হ্যাঁ এনেছি তো।
বাঁদিকের করিডোরে গিয়ে প্রথম যে রুমটা সে রুমে গিয়ে বসবেন। আচ্ছা ঠিক আছে। একটা কথা। কি বলুন? না মানে আজকে আপনি ঘোমটা মাথায় দিয়ে এসেছেন তাই আর কি। মানে যে সমস্ত মহিলারা চাকরি করার মানসিকতা নিয়ে আসেন তারা কিন্তু অনেক প্রগ্রেসিভ হন, অথচ আপনি দেখুন একদিকে ঘোমটা দিচ্ছেন আর দিকে চাকরি প্রস্তুতি নিচ্ছেন। আসলে না মেয়েদের বোঝাটা খুব দায়, একদিকে তারা এগোচ্ছে আবার অন্যদিকে সমাজ সংস্কার এইসব মেনে পিছিয়ে পড়ছে। অদ্ভুত। না না, আমি অদ্ভুত নই। আসলে রোদ থেকে মাথাটা বাঁচানোর জন্য ঘোমটাটা দিয়েছিলাম। আর তাছাড়া চুলে ধুলোবালিও তো কম লাগে, বুঝেছেন? অন্যরকম কিছু নয়। আমি যে কোন জ্বালায় ঘোমটা দিয়েছি সে তো আমিই জানি। এই তো, আরে আমি তোমাকে এক্ষুনি ফোন করতে যাচ্ছিলাম। কখন থেকে দাঁড়িয়ে আছি বলো তো? শোনো, আজ না আমি খুব হ্যাপি ডার্লিং। আজ না আমরা অনেক ঘুরবো, ক্যাফেতে বসবো, অনেক গল্প করবো। আর শোনো, তুমি কিন্তু আজ একদম তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কথা বলবে না, কেমন? ঠিক আছে ঠিক আছে। আজকে এত খুশি কিসের? গাড়িটা বুক করেছো তো? হ্যাঁ, গাড়ি আমি বুক করে দিয়েছি। আমার একবার পেপারগুলো দাও তো, আমি একবার চেক করে নিই, নাহলে পরে নানা রকম সমস্যা হয়। কি হলো, দাও। আরে বাবা, তুমি এত টেনশন করছো কেন বলো তো? আমি ঠিক মতোই গাড়ি বুক করে নিয়েছি। তা গাড়ির পেপারস এত তাড়াতাড়ি পাওয়া যায় নাকি? তার আগে কত ফর্মালিটিস আছে, ওনারা ওদের এক্সিকিউটিভকে বাড়িতে পাঠাবেন। মানে এতগুলো টাকা ওদেরকে দিলে ওরা কোনো রিসিপ্ট টিসিপ্ট দেয়নি? সেটা অন্তত দেখাও। কাম অন ডার্লিং, রিসিপ্ট কি আমি সাথে নিয়ে ঘুরবো? এটা তো বাড়িতে রাখা আছে। ওটা একবার দেখতে পেলে ভালো হতো। আচ্ছা বাবা, আচ্ছা। এক্সিকিউটিভ যেদিনকে বাড়িতে আসবেন সেদিনকে আমি তোমাকে ডেকে নেব। অবশ্যই দেখো, ভুলো না কিন্তু। আমার একবার সব পেপারগুলো দেখে নিতে হবে। গাড়ি কেনার সময় নানা রকম ফর্মালিটিস আছে, আর বুঝতে পারছো পরে আমি কোনো রকম ঝামেলা চাইছি না। এতগুলো টাকা তো আমি খুব রিস্ক নিয়ে এনেছি, আমাদের ফ্যামিলি বিজনেসের টাকা। তুমি তো জানো সবটা। আমি সব বুঝতে পারছি সোনা। ও দিদি, অপু কিন্তু বাড়িতে কোথাও নেই। মানে কি বলছিস তুই? সে যে যে বললো ও গুরুদেবের জন্য ঘর গোছাচ্ছে। আমি তো সেটাই বিশ্বাস করে ওকে ওকে গেস্ট রুমে খুঁজতে গেছিলাম রে, কিন্তু ও তো সেখানে নেই। গেল কোথায়? আমার মনে হয় কি বলতো, জরুরি কোনো কাজে বাড়ির বাইরে কোথাও গেছে, বুঝেছিস? বাড়ির বাইরে এখন কোথায় যাবে ও? বাবা, কাল নয় দীপুর সঙ্গে বেরিয়েছিল, আজ একা কোথায় বেরিয়ে যাবে? রাতে 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 বাড়ির বউ শাশুড়ি মায়ের অনুমতি না নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বাড়ির ন্যূনতম নিয়মটুকু সে জানে না। কেমন বাড়ির মেয়েকে বউ করে এনেছো বাবুলা মা? রাধে রাধে। অসাধু। দেখি মা ওলা, তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন?
তার মানে তোমার মাথা হেঁট হওয়ার কারণ হচ্ছে বাড়ির পুত্রবধূটা। কখনো না। আমার জন্য আন্টি মানের মাথা কোনোদিনও হেট হতেই পারে না। এই অপুর শরীরে যতদিন প্রাণ আছে আন্টি মানের মাথা আমি কোনোদিনও হেট হতে দেব না। এই অপুর শরীরে যতদিন আছে প্রাণ সে খোয়া যেতে দেবে না আন্টি মানের মান। মঙ্গল মঙ্গল, রাধে 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 রাধে। গুরুদেব, আপনি ভালো আছেন তো? অপু, গুরুদেবকে প্রণাম করো। না না, গুরুদেব, আপনার পা দুটো দিন, আমি ধুইয়ে দিই। আপনি এতটা পথ জার্নি করে এসেছেন, তাছাড়া এই সময় হাত পা খুব ভালো করে ধুতে হয়। দিন। না, বেশ হয়েছে, বেশ হয়েছে। গুরুদেব প্রথম থেকেই অপুকে অপছন্দ করছে। কি মজা! এটা তো খুব ভালো লক্ষণ। আমার কাজে খুব সুবিধে হবে, খুব। তাহলেই অপু মজা টের পাবে। গুরুদেবের শাস্তি কি জিনিস অপু তো জানি না। গুরুদেব, আমি সবিনয়ে একটি বিষয় নিবেদন করছি আপনার কাছে।
অপুমা কি এমন গর্হিত অপরাধ করেছে যে আপনি ওর প্রণাম নিচ্ছেন না? গুরুদেব, আমি জানি এই মেয়ে খুব চঞ্চল, এর মতিগতি ঠিক নেই। এই মেয়ের মধ্যে অনেক ভাবনা চিন্তা চলে, যে কথা মেয়েদের বলা উচিত নয় এই মেয়ে সেসব উল্টো পাল্টা কথা বলে। এই মেয়েকে নিয়ে আমাদের অনেক ভয়। মা, ভয়ের কি আছে? আমি তো তোমাকে বহু বছর ধরে চিনি। এই বাড়ির একটা রীতিনীতি আছে, এই নিয়ম কানুন রীতিনীতি এই পরিবারের, এই বাড়ি মূল স্তম্ভ হিসেবে আছে। হঠাৎ করে যদি একটা দামাল হাওয়া এসে সেই স্তম্ভ ভেঙে দেয়, এটা তো চলতে পারে না। অবলম্বন, তুমি চিন্তা করো না। হঠাৎ করে নতুন করে কেউ কিছু বদলে দিতে পারবে না। আমি তো কিছু বদলে দিতে চাই না গুরুদেব। আন্টিমানের নীতিস্তম্ভকেও আমি ভাঙতে চাই না। আমি শুধু এইটুকু চাই, সবার ভাবনার স্তম্ভে যে জং পড়েছে সেটা যেন পরিষ্কার হয়ে যায়, ব্যাস। আমি শুধু এইটুকু চাই, সমাজে মেয়েদের যেন কেউ আসবাব সামগ্রী না ভাবে। মেয়েদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। মানুষ যাতে যুগের সঙ্গে সঙ্গে বদলে যায়, সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায়, মানুষের মনের যাতে পরিবর্তন হয়। স্তব্ধ হও তুমি। এত যে তুমি কথা বলছো, জীবনের কি দেখেছ? ধর্মের তুমি কি জানো? সংস্কারের কি জানো তুমি? আমি একটা কথা তোমাকে বলছি, অবান্তর কিন্তু কোনো কথা বলো না তুমি। এইসব কথা শুনলে আমার অসুস্থ বোধ হয়। মনে হয় সমাজ কোন অধঃপতনের দিকে যাচ্ছে। মানুষ এখন কোন দিকে যাচ্ছে? আধুনিকতার নামে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে মানুষ। তাই বলে মেয়েরা স্বাধীনতা পাবে না গুরুদেব? স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। তুমি শাস্ত্র কতটুকু পড়েছ? তুমি কে যে তুমি ঠিক করবে মেয়েরা কি করে চলবে এই সমাজে? কে তুমি? কেন গুরুদেব, আমি কেন ঠিক করতে পারবো না? আমিও তো একজন মেয়ে। আর সব থেকে বড় কথা হলো, আমি একজন মানুষ। আর একজন মানুষ কি তার জীবনের পথ ঠিক করতে পারে না? নিজের জীবন নিয়ে কথা বলতে পারে না? কেন বলুন তো গুরুদেব? অনাদি, আমি আজই ফিরে যেতে চাই।